সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল। পুজোর আর মাত্র কয়েকটা দিন। নদীর মধ্যে অন্যতম একটি দুর্গাপুজো, সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। বহু জনপ্রিয় কল্যাণী ঘোষপাড়া স্টেশন, ঠিক স্টেশনের বাইরে মেঘও রয়েছে আর রোদও কিন্তু রয়েছে। দুর্গাপুজো কিন্তু এসেই গেল, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। দুর্গাপুজোর আসতে আর মাত্র 70 থেকে 75 দিনের মতো বাকি রয়েছে। নমস্কার, আমি ইন্দ্রজিৎ। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের প্রস্তুতি। বিগত 8 দিন আগে আমি এসেছিলাম, তার আগেও কিন্তু এসেছিলাম, অর্থাৎ আপডেট আমি দিয়ে আসছি। 8 দিন আগে যে প্রস্তুতি তোমাদের দেখেছি, আর আজ কিন্তু সেই প্রস্তুতি আবার দেখাবো কতটা এগিয়েছে। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিও। চলুন শুরু করব। আবারও কিন্তু চলে আসলাম সেই বহু জনপ্রিয় কল্যাণী ঘোষপাড়া স্টেশন। ঠিক স্টেশনের বাইরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। ঘড়িতে বাজে 12:59, মানে 1টা বাজার 1 মিনিট বাকি। আর এখান থেকে তোমাদের আস্তে আস্তে দেখাবো ঘুরে ঘুরে। চলো, মেঘও রয়েছে আর রোদও কিন্তু রয়েছে, অর্থাৎ দুটোই। আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে যাওয়ার রাস্তা। আস্তে আস্তে হাঁটছি, আমরা যাব, দেখাবো আজকে তোমাদের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই। চলো, এই মোড় কল্যাণী আইটিআই মোড় খুবই জমজমাট। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। সেখানে কিন্তু আমি যাচ্ছি, এখানে সেই গান্ধী মূর্তি দেখতে পাচ্ছ। তো এই পাশে রয়েছে কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল। এই দিক দিয়ে দেখানো যাচ্ছে না, কিছুটা এগিয়ে গেলে দেখা যাবে। চলো, তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমি কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলের গেটের সামনে। প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। গত 7 দিন আগে আমি এসেছিলাম, আর 7 দিন পরে দেখো কতটা এগিয়েছে। ভিতরে যাবো আস্তে আস্তে, চলো। তো ফাইনালি কিন্তু ভিতরে চলে এসেছি আমি, প্যান্ডেল ঠিক সামনে। দেখো, 8 দিন আগে যে তোমাদের দেখিয়েছিলাম, সেই 8 দিন আগে থেকে এখন কিন্তু অনেকটা এগিয়েছে। 8 দিন পরে প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। ভিতরে বাটামের কাজ, লোহার কাজ, বাইরেও কিন্তু শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু যত বড় হচ্ছে প্যান্ডেল প্রস্তুতি, মানে যত আগাচ্ছে ততটাই কিন্তু পরিশ্রম আরও বাড়ছে, কেননা উপরে গিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে। আর সেই জন্য কিন্তু এখানটা দেখো, দড়ি দিয়ে উপরে কিন্তু বাঁশ বেঁধে বেঁধে উপরে কিন্তু নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু বাঁশগুলোকে সেট আপ করা হচ্ছে একের পর এক। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। অনেকটাই কিন্তু প্রস্তুতি এগিয়ে গিয়েছে। আস্তে আস্তে একটু কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো, খুব সুন্দর একদম চূড়ায় কিন্তু কাজ করছে লোক, প্রচুর লোক কাজ করছে। দেখি একটু জুম করে দেখাবো তোমাদের। দেখো, এই দেখো, এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে, উপরে কাজ করছে। দেখো, ভিতরে যে বাটামের কাজ হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবো আজকে, ভিতরে ঘুরে ঘুরে দেখাবো। চলো, যাবো আস্তে আস্তে। আর এই যে বাঁশগুলো দেখো, বেঁধে বেঁধে কিন্তু উপরে নেওয়া হচ্ছে। দেখো, এটা কিন্তু খুবই পরিশ্রমের কাজ। উপরে যত বড় হবে তত কিন্তু খুবই পরিশ্রম করতে হবে বেশি, কেননা উপরে কিন্তু বাঁশগুলোকে নিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে ওটাকে সেট আপ করা হয়। খুব পরিশ্রমের কাজ কিন্তু এগুলো। এই দেখো, বাসটাই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে উপরে। অনেক মানে খুব সুন্দর, দেখো বেশ ভালো লাগে এগুলো। আর অনেকটা বুদ্ধির ব্যাপার রয়েছে। অনেকেই কিন্তু এগুলো অ্যাকচুয়ালি যারা প্যান্ডেল নির্মাণ করেন তাদের কিন্তু এগুলো সব স্বাভাবিক বুদ্ধি কিন্তু থাকতেই হবে, না তারা কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। অনেক যে কাজ 5 মিনিটে হয় সেই কাজ কিন্তু 10 মিনিটে করতে হয়, সেই জন্য। তো খুবই সুন্দর লাগছে দেখো দেখতে প্যান্ডেলটা। ভিতরে যাবো, আস্তে আস্তে দেখাবো। কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা, নদীর মধ্যে অন্যতম একটি পুজো, সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো প্যান্ডেল। প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিমের পুজো কিন্তু আমরা দেখতে পাই এই মাঠ প্রাঙ্গণে। এবছরে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতির যে ভাবনা, সেটা হচ্ছে মায়ানমারের সিউথাও মায়ত প্যাগোডা।
সেই প্যাগোডার প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। দেখে তোমরা বুঝতেই পারছো স্ক্রিনে অনেকটা এগিয়ে গিয়েছে। যেহেতু পুজোর আর মাত্র 60 থেকে 65 দিন বাকি রয়েছে, সেই উপলক্ষে প্যান্ডেল কিন্তু অনেকটা প্রস্তুত হয়ে গিয়েছে। কল্যাণী ITI মোড় বিশ্বের সব থেকে বড় দুর্গাপূজা বললেই কিন্তু চলে, কেননা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে আমরা দেখতে পাই প্রতি বছর। তার প্রস্তুতি জোর কদমে চলছে। স্কিপ না করে দেখতে থাকুন, পুরো ভিডিও দেখাবো আপনাদের। ভিতরে কিন্তু বাটামের কাজও শুরু হয়ে গেছে, সেগুলো কিন্তু দেখাবো। চলো যাওয়া যাবে ভিতরে। দুর্গাপুজোর আসতে আর মাত্র 65 থেকে 60 দিনের মতো বাকি, আর সেই 60 দিনের আগে যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। দেখো বাটামের কাজ কিন্তু বাইরে আস্তে আস্তে শুরু হবে। যখন এই প্যান্ডেলের চূড়াটা পুরো কমপ্লিট হবে, ঠিক তারপর মুহূর্তে কিন্তু শুরু হবে। আর সেই প্রস্তুতির জন্যই কিন্তু ভিতরে বাটামের কাজ শুরু হয়ে গিয়েছে, সেটাও দেখাবো ঘুরে ঘুরে। আকাশে কালো মেঘ, এক সাইডে সূর্যি মামা উঁকি দিচ্ছে, তারই মাঝে কল্যাণী ITI মোড় প্যান্ডেলের প্রস্তুতি জোর কদমে চলছে। দেখো প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। সেজে উঠছে কল্যাণী ITI মোড় প্যান্ডেল। ভিতরে যাবো চলো। ভিতরটায় কিন্তু বাটামের কাজ জোর কদমে চলছে, সেটাই কিন্তু দেখাবো। কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল নির্মাণের যে এমপ্লয়িজ রয়েছে, তারা কিন্তু খুবই পরিশ্রম করে প্রতি বছর এই প্যান্ডেলটা নির্মাণ করে আমাদের দেখার জন্য। কাজ করছে এখানটায়, কাজ দিচ্ছে। আর আমরা যখনই আসি তখন কিন্তু আমরা এই দাদাকে দেখতে পাই। উনি হচ্ছেন আমাদের খুবই পরিচিত একটা দাদা। কি নাম দাদা জানো? সঞ্জয় তালুকদার। সঞ্জয় তালুকদার প্রতি বছরই প্যানেল নির্মাণের কাজে সবার প্রথমে থাকে। ভিতরে কিন্তু এই দেখো স্ট্রাকচারের কাজ কিন্তু হচ্ছে জোর কদমে। ভিতরে এসে তোমাদের দেখাতে পাচ্ছি আমি খুব সুন্দর বাটামের কাজ করছে। দেখো এই যে বাটামগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সাইডে বসবে নাকি জানি না গাইস, বলতে পারছি না, বসার পরে কিন্তু দেখা যাবে। আর সাইডের যে শিল্পকলা কারুকাজ থাকে, তার জন্য যে বাটামগুলো ইউজ করা হয়, সেই বাটামগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। মোট কথা সেজে উঠছে কল্যাণী ITI মোড় প্যান্ডেল। প্রতি বছর যেটা হয় সেই উপলক্ষে এবছরে কিন্তু একটু দেরিতে হচ্ছে, তার কারণ তোমরা বুঝতেই পারছো, অনেকটা কিন্তু এগিয়ে গিয়েছে। যদিও বিগত 8 থেকে 9 দিন আগে কিন্তু আমি এসেছিলাম, তোমাদের দেখিয়েছি। আজকে কিন্তু আবারও আপডেট দিচ্ছি তোমাদের। তো স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে আজকের তোমাদের এই ভিডিও। দেখো এইদিকে আর কোনো কিছু দেখানোর নেই, যদিও এখানটায় প্রতি বছরই বলে থাকি আমি, এখানটায় মায়ের প্রতিমা বসে, আর কিন্তু এক্সিট পয়েন্ট থাকে, এই দিকে একটা গেট থাকে VIP গেট। তো ভিতরে কিন্তু প্রচুর বাটামের কাজ হচ্ছে, সেটা কিন্তু দেখাবো আমরা। চলো দেখো এখানে কিন্তু প্রচুর বাটামের কাজ হচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছি, এই যে আর এখানে কিন্তু প্রচুর বাটামের কাজ হচ্ছে, এই যে। তো এইটা প্রতি বছরই তোমাদের দেখিয়ে থাকি, যে আগের বছর করে যে মানে কিছু বেজেছিল সেগুলো কিন্তু দেখাচ্ছে এখানটায়। এখানে কিন্তু প্যান্ডেলের যে বাটাম সেগুলো কিন্তু রয়েছে, এগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলকে সাজানো হবে। মোট কথা খুব সুন্দরভাবে সেজে উঠছে কল্যাণী ITI মোড় প্যান্ডেল এবছরে। যে তোমরা স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাটাম দিয়ে তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু ফাইবারে পরিণত করা হবে, তারপরে কিন্তু ভিতরের সাজসজ্জাগুলো কমপ্লিট করা হবে। আর এখানে কিন্তু যে ডিজাইনগুলো করা হবে ফাইবারের উপরে, তারই নকশার কাজ কিন্তু চলছে। দেখো খুব সুন্দরভাবে এবছরেও অ্যাকচুয়ালি কল্যাণী ITI মোড় প্রতি বছরই আমাদের খুব সুন্দর সুন্দর ভিতরে হস্তশিল্পের কাজ উপহার দিয়ে থাকেন। এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়, এবছরও কিন্তু তার থেকে অনেকটা বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো আস্তে আস্তে পরবর্তীতে। দেখো এই ফাইবার স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এখানটায়, এই যে
এর উপরে কিন্তু হস্তশিল্পের কাজ হবে, অর্থাৎ মাটির কাজ ভিতরে কাঁচ অ্যালুমিনিয়ামের কাজ দিয়ে কিন্তু সাজানো হবে ভিতরে, যে সৌন্দর্য আমরা প্রতি বছর দেখতে পাই সেটা। এদিকটায় কিন্তু রয়েছে, আর বাটামের কাজ তোমাদের দেখিয়েছি অলরেডি, আবার পিছনে দেখিয়ে দিচ্ছি। রিডি কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি, দেখো অনেকটাই কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে ভিতরে বাটামের কাজ। যেহেতু এখনও 60 থেকে 65 দিনের মতো বাকি, সেহেতু অনেকটাই কিন্তু কাজ বাকি। তো এবছরে একটু দেরিতে হলেও কাজ কিন্তু এই কয়েকদিনে অনেকটাই এগিয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিতরে কিন্তু আর কিছু দেখানোর নেই, এখান থেকেই কিন্তু আমাদের বাইরে যেতে হবে। বাইরে তোমাদের আরেকটু দেখিয়ে দেবো বাইরে থেকে, চলো যাই। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল মায়ানমারের শীত মায়ের প্যাগোডার আকারে কিন্তু চলে আসছে। দেখো ওপরটা কিন্তু গোলাকৃতির একটা স্তম্ভের মতো বসবে, তারপরে কিন্তু সৌন্দর্য ফুটে উঠবে। তো সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল, খুব সুন্দর। এবছরেও কিন্তু হতে চলেছে খুব একটা আকর্ষণীয় জায়গা, যেহেতু প্রতি বছরই হয় কল্যাণী আইটিআই মোড়ের সুন্দর একটা আকর্ষণীয় জায়গা। আর এবছরেও কিন্তু আর কোনো ব্যতিক্রম নয়, খুব সুন্দর প্রস্তুতি চলছে। আর কয়েকদিন পরেই কিন্তু আমরা দেখতে পাবো পুজো দোরগোড়ায়। আর মাত্র 60 থেকে 65 দিনের মতো রয়েছে, তারপরেই কিন্তু আসছেন মা দুর্গা। আর মা দুর্গার আগমনে চারিদিকে কিন্তু খুব সুন্দর একটা বাতাবরণ থাকে, মানুষের মনে হাসি খুশি, সবাই ঠাকুর দেখতে যাবে। খুব ভালো লাগে এই মুহূর্তগুলো। আর এই জন্যই কিন্তু আমরা বলে থাকি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব, দুর্গাপুজো, মা দুর্গা আসছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকমই ধামাকেদার আপডেট পেতে। দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায়, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের আগমনে চারপাশ খুব সুন্দর মুহূর্তে হয়ে ওঠে। আর সেটাই আমরা বারবার বলতে থাকি, এই কারণেই মায়ের আগমনে কিন্তু সত্যি চারিদিকে বেশ একটা কেমন যেন একটা পুজো পুজো গন্ধ ভাব এসে যায়, আর মানুষের মনে কিন্তু সত্যি খুব সুন্দর মুহূর্ত দেখা যায়। চলুন দেখা আছে আবারও নতুন একটা জায়গায়, নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।